হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন মর্নিং নয়, অ্যাকচুয়ালি মর্নিং অনেকক্ষণই হয়ে গেছে। তো কি দিয়ে শুরু করব, তাই মর্নিং দিয়েই শুরু করলাম। তো আমার বাজার দোকান করেও চলে এসেছি, অনেক কিছু বাজার করেছি। আজকে আমার যেহেতু ছুটির দিন, তা ভাবলাম না একটু অনেকক্ষণ গল্প করে নিই তোমাদের সাথে। তো আমি অনেক কিছু আজকে বাজার করেছি, তার মধ্যে শসা আছে, তোমার পেয়ারা আছে, এদিকে আবার ঠাকুরের জন্য মিষ্টি এনেছি, বেগুন এনেছি, তারপর বরবটি, কুমড়ো, টমেটো, অনেক কিছু এনেছি, অনেক কিছু, আলু, পেঁয়াজ। তো বউবাজারে গেলাম, বউবাজার দেখি বন্ধ। তো কী করব, বউবাজার থেকে আলু, পেঁয়াজ, টমেটো নিয়ে আবার চলে গেলাম গঞ্জ বাজার। ও হ্যাঁ, এখান থেকে মিষ্টিটাও এখান থেকে এনেছিলাম, দিয়ে ঠাকুরের মিষ্টি একসঙ্গে আনবো মাংসর সঙ্গে। তো মাংসটা আবার গিয়ে গঞ্জ বাজার থেকে পরে গিয়ে নিয়ে আসলাম। জানি না কেন বউবাজার বন্ধ ছিল, হয়তো কেউ মারা সারা গেছেন বোধ হয়, কোনো বিশিষ্ট মানুষ মারা গেলে তো বউবাজার সব বাজারগুলোই বন্ধ রাখে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকগুলো সবজি সাজানোও হয়ে গেল। তো সবজি সাজানোটা আমার একটা খুব ভালো কাজ, গুণও বলতে পারো, আমি খুব ভালো করে সাজাই। আর এদিকে দেখো, আমি এই যে ডালগুলো কালকে মা ভিজিয়ে রেখেছিলো, অঙ্কুরিত হয়ে গেছে। এই যেগুলো স্পাউট, এইগুলো খেলে নাকি খুব উপকার, আমি শুনেছি, কিন্তু আমরা খাই না, ভাল লাগে না। ছোলাও যদি এরকম অঙ্কুরিত হয়ে যায় খেতে ভাল লাগে না, কিন্তু এগুলো খুব উপকার, এর মধ্যে প্রচুর নাকি প্রোটিন থাকে। ডালে তো এমনিতেই প্রোটিন প্রচুর থাকে। আমার যদিও ইউরিক অ্যাসিড নেই, কিন্তু মায়ের আছে, মায়ের সব ডাল ফাল খাওয়া বারণ, কিন্তু মা আবার ভালোবাসে খেতে। তো মাকে দেবো না, আমরাই খাবো। এদিকে গল্প করতে করতে মাংসটা ধুয়েও নিয়েছি, ম্যারিনেশনের জন্য অনেক কিছুই দিয়েছি, যা যা উপকরণ দাও তোমরা, আমিও মোটামুটি সেগুলোই দিয়েছি। লঙ্কা, জিরে, ধনে, হলুদ গুঁড়ো সবই দিয়েছি, শুধু আদা, রসুন, টমেটো এগুলো পেস্ট করে রাখছি, পরে দেবো। তো এই দেখো, দুটো স্টমাক আমি চেয়ে এনেছি। আর আমার বরকে বললে, আমার বর বলে কি দেয় না, 500-র মধ্যে 2খানা স্টমাক, 2খানা মেটে দিয়েছে। আর আমার বরকে বললে, আমার বর বলবে কি হ্যাঁ 2খানা স্টমাক দেবে, 2খানা স্টমাক তোমাকেই দেবে। কিন্তু দেখো, এটা বরকে দেখানো উচিত ছিল, কিন্তু বর যেহেতু নেই, তো ঠিক আছে। এদিকে সবজিগুলোও আমি কেটে নিই, পেঁয়াজ, রসুন, টমেটো। আজকে মাংস আর পোলাও করবো ভাবছি। তো গল্প করতে করতে অনেকটা কাজই আমি এগিয়ে ফেললাম, এই সমস্তগুলো হয়ে গেছে কমপ্লিট। অন্যদিকে একটু জলখাবার বানিয়ে নিয়ে 11টা সাড়ে 11টা বাজতে ছিল, খিদেও পেয়েছে। তো এখান থেকে যে সবজি কেটেছিলাম, সেই সবজি থেকে একটু আদা, রসুন, টমেটো সব নিয়ে একটু পাস্তা করবো নিজের মতো। কেন, আমি আমার মাকে দেখেছি নিজের জন্য কিছুই করে না, কিন্তু আমি আমার নিজেকে খুব ভালোবাসি। তো আমি আমার নিজের জন্য একটুখানি পাস্তা হলেও সেদ্ধ করে নিই, আমি আমার টাইমে খাওয়াটা খাই। তাতে তোমরা খারাপ বললে খারাপ, ভালো বললে ভালো, কোনো অসুবিধে নেই। গল্প করতে করতে গোলমরিচটা একটু গুঁড়ো করে নিলাম। তো এই গোলমরিচের গুঁড়োটাই আমি পাস্তাতে ছড়াবো আর কি। কোনো ব্যাপার নেই, আমার যখন যেটা খেতে ইচ্ছা করে আমি বানিয়ে বলি খেয়ে নিই। তারপরে কে থাকলো, কে খেলো, খেলো। তো ভাইফোঁটা নিতে আমার বর ও বাড়ি চলে গেছে। আমাদের ভাইফোঁটা আজকে এবছর হবে না, কেন কাকা যেহেতু মারা গেছে। তো কেমন ভাগ্য দেখো আমার, অন্যবার ভাইফোঁটা দিতে পারি না, অফিস থাকে বলে। এবার ভাইফোঁটা দিতে পারবো, কিন্তু দেওয়া যাবে না। তো এদিকে আমি জল গরম করে নিয়েছি, দুঃখ প্রকাশ করতে করতেই সোয়াবিনগুলোও দিয়ে দিলাম জলের মধ্যে। কেন, আমার ভাই মাংস করলেই বলবে ভাই দিদি একটু সোয়াবিন দিবি, একটু সোয়াবিন দিবি। তো সোয়াবিন দিয়ে দিলাম, সোয়াবিনগুলো ফুটুক আর আমি মশলাটা পেস্ট করে নিই। আর দিয়ে কড়াইয়ে পেঁয়াজগুলো ভেজে লাল লাল করে নিই, দিয়ে মাংসগুলো দেবো, দিয়ে মাংস হবে আর রাইস হবে। এদিকে এটা বসিয়ে দিলাম সেদ্ধ, কোনো প্রেসারে দেবো না, যেহেতু গজ বেরিয়ে গেছে। এই চালগুলো সেই কবে এনে রেখেছি, কবে থেকে ভাবছি যে রাইস করব বা বিরিয়ানি করব। সেই আগের বছর হয়ে গেল মনে হয় 1 বছর, দিয়ে আজকে অবশেষে তৈরি হচ্ছে আর কি। দেখো চিকেন কমপ্লিট হয়ে গেছে, আর ভাতও মোটামুটি ফুটে এসছে। এই ফার্স্ট টাইম বিরিয়ানির চাল দিয়ে পোলাও বানালাম, বাট এত সুন্দর ঝরঝরে হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না যে আমি করেছি না অন্য কেউ করেছে। তো যাই হোক, ধৈর্য ধরে রান্না করলে সবই ভালো হয়। আর অন্যদিকে মায়ের পুজোও হয়ে গেছে, প্রসাদ দিয়ে গেছে খাওয়ার জন্য। আর আমার এদিকে রাইস, চিকেন সব কমপ্লিট।
তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ আমি এগিয়ে ফেলেছি, এবার পরিবেশনের পালা। তো আজকে তোমাদের ভাইফোঁটা স্পেশাল মেনু কী আছে জানিও। আমাদের তো চিকেন আর পোলাও। আমার ভাইফোঁটা দিচ্ছি। তো চিকেনটা আমি এই মাঝখানে একটু চেকে নিয়েছি, খুবই সুন্দর হয়েছে, ভীষণ। নিজেরটা নিজে করেছি বলে বলছি না, ভালোই হয়েছে। চিকেনটা আমি মোটামুটি করতে পারি, মাটন করতে পারি না, কিন্তু চিকেনটা করতে পারি। কেন মাটনটা সেদ্ধর ব্যাপারটা বুঝতে পারি না, তো ভালোই হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে চলি, অন্য দিন আবার দেখা হবে, আবার গল্প হবে।